প্রতিটা মেয়ে যেন তার বাবার রাজ্যের রাজকন্যা। মেয়েরা হচ্ছে ঘরের সৌন্দর্য। আর একটু একটু করে বড় হয়ে ওঠা ছোট্ট সেই পুচকি মেয়েটা একদিন অনেক বড় হয়ে যায়। সময় কত দ্রুত চলে যায়, তাই না? এই তো সেদিন আমার এই সোনামাটা আমার কোল জুড়ে এসেছিল, আর সে এখন কিছুটা হলেও একটু বড় হয়েছে। সাজুগুজু করতে তো সে বেশ পছন্দ করে। আর অনেক ছোট ছোট বাচ্চারা আছে যাদেরকে সাজুগুজু করাইতে গেলে অনেক নড়াচড়া অনেক কিছু করে, মানে সাজতেই চায় না। মাশাল্লাহ, আমার বুড়িটা সাজুগুজু করাইতে গেলে একদম শান্ত হয়ে বসে থাকে। আর সাজুগুজু করতে গেলে সে ভাবে তাকে নিয়ে বাহিরে হয়তো যাব। আর সে বাহিরে ঘুরতে ভীষণ পছন্দ করে। তার বাহিরে ঘুরতে হয়তো অনেক ভালো লাগে, আর সেটা ভেবেই সে চুপচাপ বসে থাকে। আর এই তো আমার লক্ষ্মী বুড়িটা সাজুগুজু করে এখানে জানালা ধরে একা একাই দাঁড়িয়ে পড়েছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহিরে দেখছিল আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল। অনেকক্ষণ আমার মামুনিটার সঙ্গে দুষ্টামি করে তারপর এখন চলে আসলাম একটু রান্না বান্না করার জন্য। আসলে আমাদের তো রান্নাটা করতেই হবে বাসাতে। আর এই তো রান্নাও বসিয়ে দিয়েছি, আর আমাদের সাধারণ পরিবারের সাধারণ রান্নাবান্নাগুলো। আর আজকে হচ্ছে একটু মুসুরের ডাল রান্না করব পাতলা করে। আসলে আমরা যেহেতু মশলাযুক্ত খাবারই বেশি খাওয়া হয়, মাছ মাংস বা এটা ওটা আমরা সব পরিবারেই বেশিরভাগই রান্না হয়। আর এই তো মাঝে মধ্যে কিন্তু এই যে সাধারণ রান্নাগুলো বেশ ভালোই লাগে, আর কম মশলা দিয়ে রান্নাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়। এই তো আমি সব মশলাগুলো কেটে নিয়েছিলাম, তারপর একটু কষিয়ে নিয়ে তার মধ্যে ডালটা দিয়ে একটু কষিয়ে তারপর এই যে গরম পানি ব্যবহার করছি। আর আমার কাছে মনে হয় ডালটা এভাবে রান্না করলে ডালের রঙটাও যেমন সুন্দর হয়, আর তারপর খেতেও ভীষণ মজার হয়। ডালটা একটা চুলায় বসিয়ে দিয়েছি, আর অন্য চুলায় এখন উস্তাটা ভাজি করে নেব। আর এই তো কথা বলতে বলতে কিন্তু উস্তাগুলো ভাজি করা হয়েও গেছে, তো আমি এটা নামিয়ে নেব। আর অন্য চুলায় ফোড়নও বানিয়ে নিয়েছি। এই তো এদিকে ডালটাও হয়ে গেছে, তারপর আমি এখন ফোড়ন দিয়ে আর কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। আর আজকে দুপুরের জন্য আমি শুধু মুসুরের পাতলা ডাল আর হচ্ছে উস্তা ভাজি এটাই রান্না করে নিয়েছি। আর এই তো যেহেতু আমের দিন আর হচ্ছে এখন আমের সময়, আর কাঁচা আম তো বাজারে সব সময়ই পাওয়া যায়। এই তো আমি কয়েকটা আম ধুয়ে কেটে নিয়েছিলাম, তারপর হচ্ছে এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে যে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। আর আমটাকে একটু সেদ্ধ করে নিলে হয়তো কষকষ যে ভাবটা সেটা আর থাকে না। তারপর আমের একটু টক রান্না করব, আর সেজন্য এখানে প্রথমে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিয়েছি কিছু রসুন কুচি। আর এই তো এখন দিয়ে দিলাম ভাপ দিয়ে রাখা আমগুলো, আর আমটা আমি একটু সুন্দরভাবে মেখে নেব। আর এর মধ্যে আমি কিন্তু ফোড়নের মধ্যে একটু কালিজিরাও দিয়েছিলাম। আর পাতলা ডালের সঙ্গে আমার কাছে আমের টক খেতে একটু বেশি ভালো লাগে, তো সেজন্যই ভাবলাম আজকে একটু আমের টকটাই রান্না করে নেই। এই তো মশলার সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম একটু চিনি। আর চিনিটা দিয়ে, আর চিনিতে তো পানি বের হবে। আর এই তো রান্নাটা কিন্তু হয়েও গেছে প্রায়। আমরা তো আমের টক এভাবে করে রান্না করি, আর আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকটা সময় পার হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে রাতের বেলা। আর রাতে রান্না করেছিলাম হচ্ছে একটু রুই মাছ ভুনা, আর তার সঙ্গে হচ্ছে একটু চালকুদু ভাজি রান্না করেছিলাম। তো রাতের খাবারটাই বেড়ে নিতেছিলাম। আর আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। আর এই তো খাবারটাও বেড়ে নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।